ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। ইয়েস, আগামীকাল 3রা এপ্রিল বৃহস্পতিবার এই 3টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 3 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 3রা এপ্রিল বৃহস্পতিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 3টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই 3 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্চারটা বিচার বিশ্লেষণ করে জেনে নিন যে আপনার জন্মছকে আদৌ প্রাপ্তিযোগ রয়েছে কিনা, যদি থাকে কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি না করে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। দেখুন, প্রত্যেক মানুষ চায় জীবনে বড় হতে, বড় অর্থ ইনকাম করতে, কিন্তু এই অর্থ যদি হঠাৎ করে আকস্মিকভাবে চলে আসে কোনো কষ্ট না করে, তাতে মন্দ কি? যে কারণে অনেকেই কিন্তু সেই আশায় টিকিট কাটে। কিন্তু টিকিট কাটলেই প্রাপ্তি ঘটবেই তা নয়, কিন্তু অনেকেরই ঘটছে। অনেকে একটা টিকিট কেটেই ঘটে যাচ্ছে, অনেকের গাদা গাদা টিকিট কেটেও ঘটছে না। তো এটা টোটালটাই ভাগ্যের খেলা। তো আমি একটা কথা বলবো, ভাগ্য নিয়ে যখন চলছেন তখন কিন্তু আপনাদেরকে একটু টেকনিক্যালি চলতে হবে, কারণ এই কলিযুগে রাহু গ্রহই একমাত্র আকস্মিক অর্থ দিয়ে থাকে। আমি বারবার বলি, তো যেহেতু এটি কলিযুগ, এটা তো সত্যযুগ নয়, কলিযুগে আপনাদেরকে কিন্তু একটু টেকনিক্যালি এগোতে হবে। মানে আপনাদেরকে আপনাদের টার্গেট নাম্বারটা জানতে হবে, কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি তো ইন জেনারেল। যদিও বা ইন জেনারেল হলেও অনেকের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটছে। এগুলো কিন্তু আমার কথা নয়। যারা যারা আমার ভিডিও দেখে এতদিন ধরে কিছু না কিছু পেয়েছেন, তারা একটু কমেন্টস বক্সটা খোলা রয়েছে, আপনারা একটু কমেন্ট করুন, ঠিক আছে? আমি দেখতে চাই। আর যারা আমার সাথে অলরেডি পরামর্শ করিয়েছেন, জন্মছক বিচার করিয়েছেন, যাদেরকে প্রতিকার নিতে বলেছি, তারা নেয়নি, যারা নেয়নি এখনও প্রতিকার, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 3রা এপ্রিল 2025 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন হবে, তিথি কী থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হতে চলেছে। তো আগামীকাল আপনাদের সূর্যোদয় হবে 5টা 27 মিনিটে, সূর্যাস্ত যাবে 5টা 52 মিনিটে, তিথি থাকছে ষষ্ঠী এবং তারপর সপ্তমী, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সৌভাগ্য যোগ এবং শোভন যোগ। আগামীকাল নক্ষত্র থাকছে রোহিণী এবং মৃগশিরা। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর 1টা 13 মিনিট থেকে 2টো 46 মিনিট পর্যন্ত। মানে দুপুর 1টা 13 মিনিট থেকে 2টো 46 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করবেন না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো, ভিডিওটি কমপ্লিটলি দেখুন। তো আসুন আমি একে একে 12টি রাশির মধ্যে 3টি রাশির নাম বলবো, যে রাশিগুলির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল হারে উঠে আসতে চলেছে।
যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। ইয়েস, মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি বলবো সেটি হচ্ছে 5 এবং 3। খেয়াল রাখবেন, এটি কিন্তু ইন জেনারেল, মানে সকল মীন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এবার আপনি যখন আপনার নিজের ব্যক্তিগত বার্চার্ট বিশ্লেষণ করবেন তখন টার্গেট নাম্বার আলাদা হতেই পারে। এই জন্যই বারবার বলছি, আগে নিজের জন্মছকটা একবার হলেও দেখিয়ে নিন। এ বিষয়ে একটি কথা বলে দিই, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মেয়েদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। আগামীকালে আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 7:25 থেকে দুপুর 12:20 পর্যন্ত এবং বিকেল 4:24 থেকে সন্ধ্যে 6:09 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা এপ্রিল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 1। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে টাইমিংটা বলবো সেটি হচ্ছে একটাই বলবো, সেটি হচ্ছে সকাল 8:09 থেকে দুপুর 12:55 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা এপ্রিল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনু রাশি। ইয়েস, ধনু রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 3। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে সকাল 7:02 থেকে দুপুর 1:03 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।